আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর পেসার রুবেল হোসেনকে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে মিরপুরের সেই আয়োজনে রুবেলের অবদান স্মরণ করে বিসিবি। এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান রুবেল। বাংলাদেশ ক্রিকেটে এই দৃশ্য অমলিন হয়ে থাকবে। যে মুহূর্তগুলোর আবেদন কোনোদিন কমবে না, তার একটি রুবেল হোসেনের উপহার দেয়া এই মুহূর্ত। 2015 বিশ্বকাপ রুবেলের 2 বল বাংলাদেশকে নিয়ে যায় সুপার 8-এ। বাংলাদেশের মতো রুবেলকেও মনে রাখবে ইংল্যান্ড। সেই রুবেল জাতীয় দলে সবশেষ খেলেছেন 2021 সালে। 5 বছর অপেক্ষা শেষে শেষ পর্যন্ত বলে দিলেন বিদায়। যে মাঠে যে 22 গজে অভিষেক, বিদায়ের ক্ষণে সেই উইকেটকে আলিঙ্গন। এমন দিনে না চাইলেও চোখের কোণে চলে আসে জল। প্রথম দিন অবশ্য আমি অনেক এক্সাইটেড ছিলাম, বাংলাদেশ দলে আমি সুযোগ পেয়েছি, তো ওই দিনটা অন্যরকমের ছিল। আর আজকে যেহেতু আমাকে একটা সম্মানিত করা হলো, আমি যেহেতু 12-13 বছর আমি জাতীয় দলের হয়ে খেলেছি, তো এই দিনটা আবার একটু অন্যরকমের। তো দুইটা দিন দুই রকমেরই আর কি। বিদায়ী সম্মাননা সংস্কৃতি বাংলাদেশে খুব একটা নেই। সেই বিবেচনায় রুবেল নিজেকে ভাগ্যবান মনে করতেই পারেন। ক্রিকেট বোর্ড থেকে আমরা তোকে সম্মানিত করতে চাই। তো আমি তার এই কথাটা শুনে আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে না, সে যত বলছে আমি বলছি ঠিক আছে ভাই, সমস্যা নেই। তো এটাই যা আসলে তার এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে এটা খুবই গর্বের বিষয় এবং আমার কাছে এটা খুবই আনন্দের বিষয়। টেস্ট ও টি-20তে দারুণ কিছু করতে পারেননি, তবে ওয়ানডেতে 13তম টাইগার হিসেবে 100 ম্যাচ খেলেছেন। আছে কিছু অপূর্ণতা। আক্ষেপ আছে, আক্ষেপ থাকবে না কেন? ক্রিকেটে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে অবশ্যই আক্ষেপ আছে। তারপরও আজকে যেহেতু আমরা করেছি, আমরা এই কথাটা একটু নাই বলি। বিদায় বেলাতে কথা হয়েছে সাকিবের সাথে। বলেছিলেন আরও কিছুদিন খেলতে। রাখতে পারেননি সাকিবের কথা। মাশরাফিও জানিয়েছেন শুভকামনা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।